হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 7। আজকের টিউটোরিয়ালে আমরা যা শিখব, সেটিং ভ্যালু অফ প্রাইভেট ডেটা ভায়া মেম্বার ফাংশন আউটসাইড দ্য ক্লাস। কিভাবে প্রাইভেট মেম্বার যে আছে একটা ক্লাসে, সেগুলোর ভ্যালু আমরা মেইন ফাংশন থেকে কিভাবে সেট করে দিতে পারি সেটা, আর শিখব দিস পয়েন্টারের ইউজ আর ডিফল্ট আর্গুমেন্ট। তো প্রথমে আমরা যেটা শিখব সেটার জন্য আমরা প্রথমে এখানে দুটো প্রাইভেট মেম্বার ডিক্লেয়ার করে নেব, ডেটা মেম্বার ইন্টিজার এক্স কমা ওয়াই। তো এখন আমরা এই যে ইন্টিজার এক্স আর ওয়াই এই দুইটা আমরা জানি যে প্রাইভেট মেম্বার, এই দুটো আমরা এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, আমরা এই মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো না। এখন আমরা কি টেকনিক ইউজ করে এই প্রাইভেট মেম্বারকে মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারি সেটাই দেখবো। আমরা আগের টিউটোরিয়ালে এর কিছুটা হিন্ট আমরা দেখেছি। তো আমরা এখানে যেহেতু এই পাবলিক ফাংশনটা এই মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবে, তো আমরা এখানে কি করব, এখানে আমরা এই ফাংশন, একটা ফাংশনের জন্য আমরা এখানে দুটো আর্গুমেন্ট দিয়ে দেব। এখানে আমরা দিলাম ইন্টিজার এ কমা ইন্টিজার বি। তো এর ভিতরে আমরা কি করব, এক্স এর মানটা সেট করে দিব আর ওয়াই এর মানটাও সেট করে দিব। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই ফাংশনের জন্য দুটো আর্গুমেন্ট নিলাম, একটা ইন্টিজার এ আর একটা ইন্টিজার বি। এখন মেইন ফাংশন থেকে আমরা যে এ আর বি এর যে মান দুটো পাবো সেই দুটো ইনিশিয়ালাইজ করে দিলাম এক্স আর ওয়াই তে। তো আমরা এখানে যদি মেইন ফাংশন থেকে দুটো মান দেই 10, 20, তাহলে এক্স আর ওয়াই এর মানও এখন 10, 20। এখন আমরা যেহেতু এই ক্লাসের প্রাইভেট মেম্বারগুলোকে এই ক্লাসের যে কোনো মেম্বার ফাংশন অ্যাক্সেস করতে পারবে, সেই জন্য আমরা এখানে আরও একটা ফাংশন নেব, আউটপুট ভয়েড আউট দিলাম। এরপর এটাকে আমরা এর ভিতরে আমরা আরেকটা সি আউট নিলাম, সি আউট। এখন আমরা এক্স, তারপরে একটু গ্যাপ নিতে চাই, আমরা গ্যাপটা নেওয়ার জন্য স্পেস সেমিকোলন দেওয়ার পর ওয়াই, এরপর এন্ড লাইন। তো এখন আমরা কি করলাম, এই ওই ফাংশনটাকে কল করি। আমরা এখানে অবজেক্ট ডট আউট, তো শেষ একটা রিটার্ন 0 ছিল, ওটা আরেকবার দিয়ে নেই। তো ভাই, তো আমরা একটু প্রোগ্রামটা রান করব। 10, 20, তার মানে আমরা এখান থেকে যে মানটা সেট করলাম সেই মানটা সেট করলাম এই ফাংশনের যে দুটো আর্গুমেন্ট ছিল সেই দুটো আর্গুমেন্টের, আর এই দুটো আর্গুমেন্টের মানটা ইনিশিয়ালাইজ করে দিলাম এক্স এবং ওয়াই, যেটা দুটো ছিল প্রাইভেট। তার মাধ্যমে আমরা এই ডিরেক্টলি আমরা এখন বলতে পারি এক্স এর মান যেহেতু 10, তাহলে আমরা এই 10 মানটা সেট করছি কোথা থেকে করেছি, আমরা মেইন ফাংশন থেকে। তো এভাবেই আমরা মূলত মেইন ফাংশন থেকে প্রাইভেট মেম্বারের মান এভাবে সেট করতে পারি ফাংশনের মাধ্যমে ভায়া। তো তারপর কি করলাম, আমরা ওই এক্স আর ওয়াই এর মানটাকে আরেকটা ফাংশনের মাধ্যমে আউটপুট করলাম। তো আমরা এই কাজটা একটা ফাংশনের ভিতরেও করতে পারি। আমরা এখান থেকে যদি আমরা এই আউটপুটটা, এইখানে আউট ফাংশনটা কেটে এখানে আউট সি আউটটা এখানে দিয়ে দিই, তাহলেও কাজ করতো। তো এই ছিল আমাদের প্রথম টপিক। তো আমাদের পরবর্তী টপিক দিস পয়েন্টার। তো আমাদের যদি কোনো ক্ষেত্রে হয় যে এখানে ইন্টিজার এ বি দুটা ভেরিয়েবল আছে, আবার এখানেও ফাংশনের ভিতরে আর্গুমেন্টও ইন্টিজার এ বি দুটো ভেরিয়েবল আছে, তো এক্ষেত্রে আমরা যখনই এখান থেকে এই এর মানটা সেট করে দেব, এ ইকুয়াল এ দেব, তখন এটা কি কাজ করবে, মানে কোন এটা নিবে। আবার যখন বি দেব তখন কোন বিটা নিবে। এখানে একটা বড় প্রবলেম যে কোন এটা নিবে কোন বিটা নিবে। এটার জন্য আমরা মূলত এখন যদি আমরা একটা কাজ করাই, তাহলে একটা গার্বেজ ভ্যালু শো করতেছে। তো এর কারণ হচ্ছে এখানে আমরা এখানে খুঁজে পাচ্ছে না এখানে কোন এটার কথা বুঝাচ্ছে এখানে, কারণ এখানে আর্গুমেন্টের ভিতরেও এ আছে, আবার এই মেম্বারেও প্রাইভেট মেম্বারেও এ বি আছে, আর্গুমেন্টের ভিতরে এ বি আছে। তো আমরা এই কাজটা এই ক্লাসের মেম্বারকে বোঝানোর জন্য আমরা এখানে দিস পয়েন্টার ইউজ করব। দিস পয়েন্টার ইউজের জন্য আমরা এখানে লিখব দিস
তারপরে পয়েন্টার এ, আবার বি এর জন্য লিখব দিস পয়েন্টার বি। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে 10 আর 20 দেখতে পাবো। আমরা যদি আরো একবার রিভিউ করি তো দেখতে পাবো এখানে আমাদের যে এই ক্লাসের যে দুইটা ডেটা মেম্বার আছে, মেম্বার ভেরিয়েবল এ বি, আবার এই দুটার নাম, আবার এইখানে যে ফাংশন আছে ভয়েড শো, এই দুইটার যে আর্গুমেন্ট আছে এ বি, দুটো এক। তো এখন আমরা যদি এখান থেকে এ বি এর মানটা সেট করে দিতে, তো সেটা কিভাবে সেট করব? কারণ এখানে যদি আমরা এ দেই তাহলে কোন এটাকে নিবে, এইখানের মেম্বার এ কে নিবে না নিজের আর্গুমেন্টের এটাকে নিবে? তো আমরা যখনই এই ক্লাসের এ বি কে বুঝাবো তখন সেটা আমরা দিস পয়েন্টার দ্বারা বুঝাতে পারি। সেজন্য আমরা কি লিখবো? দিস তারপরে পয়েন্টার, তারপরে তার মানে হলো এই ক্লাসের এ। আবার যখন লিখলাম দিস পয়েন্টার বি, তার মানে হলো এই ক্লাসের বি। তো এভাবে আমরা এই ক্লাসের এ এর মানটা সেট করে দিলাম আর্গুমেন্টের এ, এই ক্লাসের বিটা সেট করে দিলাম আর্গুমেন্টের মান বি। তো তারপর আবার আগের মতো ফাংশন থেকে ওইটা আউটপুট করলাম এ বি। তো আমরা আউটপুটে শো করলো 10 20। তো আমাদের পরবর্তী টপিকস ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্ট হলো আমাদের এখানে দুটো আর্গুমেন্ট আছে। তো আমরা এখানে কি করতে পারবো? আমরা এখান থেকেও এই ফাংশন ডিক্লেয়ার এন্ড ডিফাইনেও আমরা এই আর্গুমেন্টের মানটা সেট করে দিতে পারবো এই আর্গুমেন্টের ভিতরে। তো আমরা যেহেতু এখানে ফাংশন কলের আগে ডিক্লেয়ারের এখানে আমরা আর্গুমেন্টের মানটা কিভাবে সেট করতে পারি, তো এখানে আমরা কি লিখবো? ইন্টিজার বি ইকুয়াল 20 লিখে দেব। তো আমরা এখান থেকে এই মানটা কেটে দেব, তারপরেও একই কাজ করবে, মানে এটা ডিফল্ট ভাবে 20 দিয়ে দিয়েছি। তো এখান থেকে আর মানটা আমাদের দেওয়ার দরকার পড়তেছে না। এটা যদি আমরা রান করি তাহলেও দেখতে পাবো 10 20। এটাই হলো ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্টের কিছু রুলস আছে। ডিফল্ট আর্গুমেন্ট আমরা রাইট থেকে লেফটে দিতে হবে। আমাদের যদি কয়েকটা আর্গুমেন্ট থাকে, আমাদের যদি একের অধিক আর্গুমেন্ট থাকে, তখন আমাদের সেই আর্গুমেন্টগুলো অবশ্যই রাইট থেকে শুরু করতে হবে। আমরা কিন্তু এই আর্গুমেন্টটা বাদ দিয়ে এই আর্গুমেন্টটা ডিফল্ট আগে দিতে পারবো না। এখানে যদি আমরা এইটাকে ডিফল্ট করে দেই তাহলে সেটা এরর শো করবে, আমাদের অবশ্যই রাইট থেকে লেফটে ডিফল্ট করতে হবে। তো এই ছিল ডিফল্ট আর্গুমেন্ট। আবার যদি একটু রিভিউ করি, ডিফল্ট আর্গুমেন্ট হলো ফাংশনের ডিক্লেয়ারের সময় যদি আমরা একটা ফাংশনের আর্গুমেন্টের একটা মান সেট করে দেই, সেটাই হলো ডিফল্ট আর্গুমেন্ট। তো ওই মানটাকে আমাদের আর মেইন ফাংশন থেকে দেওয়ার দরকার পড়ে না, সেটাই ডিফল্ট আর্গুমেন্ট। আর ডিফল্ট আর্গুমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের রাইট থেকে আর্গুমেন্টগুলো দেওয়া শুরু করতে হবে। আমরা প্রথমেই লেফট দিতে পারবো না, ওটা শুরু করতে হবে রাইট থেকে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড প্রোগ্রামিং এর সাথেই থাকুন।